ইউক্রেনকে এই যুদ্ধে ফলাফল মাইনাস। কি হলো যুদ্ধ করে? হারাবেন তার ভূমি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক কিছু যুদ্ধ অবস্থার খবর নিয়ে শুরু করছি। সারা বিশ্বের টালমাটাল অবস্থায়, যুদ্ধকালীন অবস্থায় ইউক্রেন, রাশিয়া, আমেরিকা, ইরান এবং ইসরায়েল, ফিলিস্তিনি এবং হিজবুল্লাহ, লেবানন, এই নিয়ে আজকে কিছু ছোট্ট খবর দিয়ে শুরু করছি আন্তর্জাতিক বিশ্লেষণ। প্রথমে শুরু করছি ইউক্রেন, রাশিয়া, আমেরিকা দিয়ে। প্রথমে রাশিয়া এবং ইউক্রেন। প্রত্যাশা ছিল ইউক্রেনের ন্যাটোতে যোগদান দিবেন। ন্যাটোতে যোগদান করা নিয়ে রাশিয়ার প্রতিক্রিয়া, সেটা হচ্ছে গিয়ে রাশিয়া সেনাবাহিনীর অভিযান চালালেন ইউক্রেনের উপরে। সেটা কেন? সেটা যাতে ন্যাটোতে যোগদান দিতে না পারেন ইউক্রেন। হলো যুদ্ধ। প্রায় 3 বছর কাছায় গেল ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ। এদিক দিয়ে আমেরিকার নির্বাচন, বাইডেনকে নির্বাচনে হারিয়ে ট্রাম্প ক্ষমতা আইসা বললেন, যুদ্ধ পরিস্থিতি নিয়ে সে একটা বিশেষ মেসেজ দিলেন ইউক্রেন এবং রাশিয়াকে। সেটা হলো যুদ্ধ থামাইতে হবে এবং শান্তিময় পরিবেশ আনতে হবে। এইটা তার ট্রাম্পের যুদ্ধ নীতি এবং তার নির্বাচনী প্রতিশ্রুতিও ছিলেন। অবশেষে ইউক্রেনকে এই যুদ্ধে ফলাফল মাইনাস, রাশিয়া হবে যোগ। ইউক্রেন হারাবেন তার ভূমি, রাশিয়া পাবেন তার বিস্তার করা লেন। আমেরিকা, রাশিয়া ভাগাভাগি, কেউ নিবে দেশ, কেউ নিবে খনি। ট্রাম্প বলছেন ইউক্রেনের খনি সম্পদ আমেরিকাকে চুক্তিপত্র করে দেওয়ার জন্য। রাশিয়া যেইটুকু জায়গা দখল করেছেন সেই জায়গাটুকু নিয়ে যাবে। রাশিয়া যেহেতু নিয়ে যাবে, ইউক্রেন পাবে কি? রাশিয়া এবং আমেরিকা বৃহৎ রাষ্ট্র, ক্ষমতার অধিকারী। তারা সারা পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে। তার সাথে মধ্যস্থায় পড়ে গেলেন ইউক্রেন। মোটেও উচিত হয়নি, তার বোঝা উচিত ছিল। আজকে না বোঝার কারণে দেশটার অধঃপতনের দিকেই যাচ্ছে। বিশ্ববাসী তা দেখছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, তার পদত্যাগের কথাও উঠছে। তার পদত্যাগই যদি করা হয়, কি হলো যুদ্ধ করে? আমেরিকা তার খনি, তার দেশের ঘাঁটি ব্যবহার করবে। সেটা কীরকম? যেহেতু তার খনির হিস্সা চাচ্ছে, তার অস্ত্র বেচাকিনির অস্ত্র তাকে সহযোগিতা করছিল, সেই অনুযায়ী একটা টাকা আমেরিকা পাবে, প্রায় 500 মিলিয়নের মতন। বেশি কমও হতে পারে, ঠিক জানা নেই। ইউক্রেন যাই হারাক, আমেরিকা যদি ইউক্রেনের খনি সম্পদের উপরে হাত দেয়,
তার কিন্তু কিছু সৈনিক, সেনা, বিশ্লেষণ বিশেষজ্ঞ, খনির যেত ভাগবণ্টন হবে, ওখানে তার কিছু কর্তৃত্ব থাকবে। এই কর্তৃত্ব অনুযায়ী তার কিন্তু যেই ন্যাটোকে নিয়ে আমেরিকা, রাশিয়া ইউক্রেনের গোষ্ঠী যে যুদ্ধ, সেটার অবসান হবে। দখলকৃত কিছু ইউক্রেনের জমি নিয়ে সন্তুষ্ট থাকবেন রাশিয়া। কিন্তু এখানেই শেষ নয়, আমেরিকা যেহেতু ইউক্রেনে আসবে, রাশিয়ার ভয়ও কিন্তু থাকবে। ভবিষ্যৎ সেটা দেখে নেবেন। আজকে রাশিয়া বুঝবে না, কিন্তু বুঝবে পরে। বাংলায় একটি কথা আছে, গরিবের বউ বড় লোকের ভাবি, আর বড় লোকের বউ গরিবের জন্য হয় ম্যাডাম। নতুন বিশ্লেষণভাবে বলছি তো, অনেকে বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন পরে। রাশিয়ার সাথে ইরানের বন্ধুত্ব, ইরানের যুদ্ধ ইসরায়েলের সাথে, ইসরায়েলকে মাটির সাথে মিলিয়ে দিবে বলছে ইরান। এদিক দিয়ে হুতি, এদিক দিয়ে হিজবুল্লাহ, ওদিক দিয়ে হামাস, তারা তো আছে বটেই। সিরিয়ার বাশারুল আসাদকে হটায়ে ইসরায়েল মনে করছে পেয়ে গেছি দুনিয়া। আসল কথা ওইটা নয়, তুরস্ক কিন্তু ঢুকেছে কোথায়? সিরিয়ায় তুরস্কর আগমন ইসরায়েলের জন্য মহাবিপদ বইলা রাখলাম। বুঝবেন আস্তে আস্তে, সময় যত গড়াবে পরে আমি আরও বলবো, কেবল শুরু করলাম। ইসরায়েলের কিন্তু পতন আছে, বেশি বাড়লে তার কমতি আছে। দেখেছেন আমাদের বাংলাদেশের মানুষেও, যেই জাতি ধৈর্য ধরতে জানে সেই জাতির বিজয় নিশ্চিত। ইনশাল্লাহ বিজয় হবেই হবে ফিলিস্তিনির, ইরানের। এই কথা রাখতেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।